আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। আশা করি সকলেই ভালো আছেন, আমাদের সাথে আছেন। দর্শক, প্রতিদিনের মতো আজও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর সেটি হচ্ছে সুন্নাত ও বিদআত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে যারা আলোচনা করবেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, গুলশান শাহজাদপুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আল আমিন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, নোয়াখালী বারাকাতবাগ দরবার শরীফের সম্মানিত পরিচালক হযরত মাওলানা রুহুল আমিন আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ তরুণ দুজন আলোচকের সাথে পরিচিত হইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী করে এবং রহমত করে, আদর্শ করে। রাসূলের আদর্শই হচ্ছে সুন্নাহ, আর আদর্শের বাহির হচ্ছে বিদআহ। আজকে আমরা সেই সুন্নাহ এবং বিদআহ নিয়ে কথা বলবো। শুরুতে যাচ্ছে আমাদের প্রিয় মুফতি আল আমিন হোসেন আপনার কাছে। আপনি সুন্নাত ও বিদআত নিয়ে বলবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله تعالى عز وجل في كلامه المجيد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন, যে সুন্নাত এবং বিদআত। দেখুন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্ট করে বলেছেন, সূরা হাশর আয়াত নাম্বার 7। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করছেন, বারণ করছেন, তা থেকে তোমরা নিবৃত্ত থাকো, বিরত থাকো। এবং এর মাধ্যমে কিন্তু কোনটি সুন্নাত কোনটি বিদআত সুস্পষ্ট হয়ে যায়। সুন্নাত আমলীয়, অর্থাৎ সুন্নাতকে আমরা গ্রহণ করব, বিদআতকে বর্জন করব। তো এখন আসুন, শরীয়তের পরিভাষায় সুন্নাত কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিও বলেছেন কোরআনে কারীমে, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন যে আমি পূর্বে যত রাসূল নবী প্রেরণ করেছি তাদেরও কিছু সুন্নাহ ছিল, এবং সেগুলোর পরিবর্ধিত পরিমার্জিত হয়ে সর্বশেষ যেই সুন্নাহ সেটি হচ্ছে আমার রাসূল, আখেরি নবী, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং তার সুন্নাহই কিয়ামত পর্যন্ত অটল অবিচল থাকবে, সেখানে কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং সুন্নাহ হলো, সুন্নাহর শাব্দিক অর্থ হচ্ছে তরিকা, রীতি নীতি, পদ্ধতি। তো সুন্নাহ কি? সেটি হচ্ছে কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরিরুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতি যেই বিষয়গুলোতে আছে, এই গোটা বিষয়টি হচ্ছে সুন্নাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীর যে আমলগুলো আমাদেরকে করতে বলেছেন, যে আমলগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেগুলি হচ্ছে উম্মতের জন্য সুন্নাহ। চমৎকার বলছেন মুফতি মাওলানা রুহুল আমিন আরাফাত। আপনাকে জানতে চাই সুন্নাত ও বিদআত নিয়ে। শাইখ অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে এসেছেন। আমাদের বর্তমান সমাজের সবচেয়ে আলোচিত দুটি বিষয়, একটা হলো সুন্নাহ আর একটা হলো বিদআহ। সুন্নাতের বিপরীত হলো বিদআহ। শাইখ অত্যন্ত চমৎকার বলতেছিলেন সুন্নাতের বিষয়। সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় বিষয়, সেটা কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, আমলের মাধ্যমে হোক। আর বিদআহ হলো এমন একটি বিষয় যেটা নতুনত্ব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় ছিল না, কিন্তু ওনার ওফাতের পর যেটা নতুন করে আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত হয়ে আসছে। আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ওয়াজ করছিলেন, উনি নসিহত করতেছিলেন। ওনার এই নসিহত করা, ওনার এই ওয়াজটা এত বেশি হৃদয়গ্রাহী ছিল যে সাহাবায়ে কেরামের অন্তরগুলো কন্দনরত হয়ে গেল। ওনারা বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা বেশি দিন আর এই দুনিয়ার জমিনে থাকবেন না। এখন সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমাদের যদি কোনো ইমাম, নেতা, হাবশি গোলামে হও, তাও তার অনুসরণ করবে, তাকে তোমরা ছেড়ে যাবে না। কেননা আমার পরে তোমরা এমন কিছু মতানৈক্য, মতপার্থক্য, ফিতনা দেখতে পাবে, যখন তোমরা আমার আলাইকুম বিসুন্নতি ও খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরবে এবং আমার খুলাফায়ে রাশিদিনের নীতি এবং মতকে তোমরা প্রাধান্য দেবে। কেননা
উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় মানুষকে বিদআত থেকে দূরে রাখবে। কেননা বিদআত হলো এমন একটি জিনিস যার দ্বারা মানুষের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহি হলো বিদআত, আর যারা বিদআত করবে তাদের স্থান হলো জাহান্নাম। আপনি চমৎকার বলছেন। মুফতি আল-আমিন হোসাইন উনি বলছেন যে কুল্লু বেদাতুন দলালা, মানে সব বেদাত হচ্ছেন পথভ্রষ্টতা। আসলে বেদাত বলতে আমরা কি বুঝি, বা বেদাতে কোনো প্রকার বেদ আছে কিনা, বা কোন বেদাত আসলে পথভ্রষ্ট থেকে নিয়ে যায়? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটি বিষয়। দেখুন, বেদাত শব্দের মূল শব্দ হচ্ছে বাদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শব্দটি উল্লেখ করেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন নতুন উদ্ভাবনকারী। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু আবিষ্কার করা। তো এখন যে কোনো নতুন কিছুকেই আপনি বেদাত বলতে পারেন, কিন্তু বলার পরে সেই নতুন বিষয়টা দুই প্রকার হবে। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তার শারহুস সুন্নাহর মধ্যে লিখেছেন, আল বেদাতু কিসমান, বেদাত দুই প্রকার, বেদাতু হাসানা, বেদাতুন সাইয়্যা। এবং কিছু কিছু বেদাতকে আবার তিনি প্রকারান্তে বলেছেন যে বেদাতে মাকরুহা রয়েছে, বেদাতে ওয়াজিবও রয়েছে। যেমন ধরুন, আমরা যে রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এভাবে তারাবির নামাজ জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনার তারাবির নামাজটা জামাতের সাথে ছিল না, খতমে কোরআন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, এবং চালু করার পর তিনি বলেছেন, নি'মাল বিদআতু হাদা, এটি কতই না উত্তম বেদাত। এবং দেখুন, সাহাবায়ে কিরাম, বেদআ মানে হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার করা, প্রবর্তন করা, যেটি রাসূলের জামানায় ছিল না। কিন্তু রাসূলের জামানায় ছিল না বিধায় নতুন আবিষ্কার করলেই যে সেটা গোমরাহি হবে, পথভ্রষ্টতা হবে, তা কিন্তু নয়। কারণ রাসূল নিজেও বলে গিয়েছেন যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলামি ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলামের মধ্যে কেউ যদি ভালো কিছু, নতুন কিছু আবিষ্কার করে, সংযোজন করে, যেটা উম্মাহর জন্য কল্যাণকর, মানবতার জন্য কল্যাণকর, সেটি অবশ্যই ভালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বেদাতটা যে উদ্ভাবন করবে। কোনো হাদিস আছে কি বেদার স্পষ্ট সংজ্ঞা বহন করতে পারে? আমরা জানি আয়েশা সিদ্দিকার একটা হাদিস রয়েছে। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসখানা রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে দিয়েছেন যে মান আহদাসা ফি আমরিনা ফাহুয়া রাদ্দুন। হ্যাঁ, মান আহদাসা ফি আমরিনা লাইসা মিন্না আও ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু আবিষ্কার করবে যেটার উসুল আমাদের মধ্যে নাই, অর্থাৎ যেটার মূলনীতি আমি করি নাই, অর্থাৎ মূলগত দিক থেকে রাসূলের সুন্নাহর খেলাফ যেটা হবে, কিছু প্রবর্তন বা প্রচলন অথবা আবিষ্কার করলো যেটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, সেটা হচ্ছে বেদাতে সাইয়্যা, এবং সেটা বর্জনীয়, ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল এখানে সুস্পষ্ট করেছেন। এবং এই হাদিস দ্বারা, বুখারী মুসলিমের হাদিস দ্বারাই তো বেদাত স্পষ্ট হয়ে যায় যে বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিলুপ্তি ঘটাবে, খেলাফ হবে, এটার প্রতিকূল হবে, সেটাই কিন্তু বেদাত। আর যেটি রাসূলের সুন্নাহর মুআফিক হবে, অনুগামী হবে, সেটি কিন্তু বেদাতে সাইয়্যা বলা যাবে না, অবশ্যই বেদাতে হাসানা। যেমন আমরা ওয়াজ মাহফিল করছি, দরসুল হাদিস করছি, মাদ্রাসা করছি, হ্যাঁ, এবং হাদিসকে সন্নিবেশিত করা, বিশেষ করে জামে কোরআন একত্রিত করা, যেটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে করেছিলেন। আল্লাহ রাসূলের ওফাতের প্রায় দীর্ঘ 15 বছর পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, যাকে জামিউল কোরআন বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেননি কোরআন একত্রিত, আমাদের মাঝে যে কোরআন রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খতমে তারাবি চালু করেছেন, এটি তো আল্লাহ রাসূল করেননি। তো এইভাবে সাহাবায়ে কেরামের জামানা থেকেই ইসলামের মধ্যে এমন ভালো ভালো কিছু আমল সংযোজন করা হয়েছে যেটি সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ, এগুলোকে কখনোই বেদাতে সাইয়্যা বলা যাবে না। যে জিনিসগুলো সুন্নাহের মুখালেফ হবে, সুন্নাহকে দূর করে দিয়ে নতুন কিছু আবিষ্কার করা হবে, এবং সুন্নাহের সাথে যেটা প্রটেক্টেড হবে, যেটা কন্ট্রাডিক্টেড হবে, সেই বিষয়গুলোকেই আপনার বেদাতে সাইয়্যা বলা যাবে। আপনি চমৎকার বলছেন মুফতি রুহুল আমিন আরাফাত। আপনি বলছিলেন সুন্নাহ নিয়ে, এই যে বেদাত এবং সুন্নাহ দুটি গুরুত্বপূর্ণ বিষয়, সুন্নাহর অনুসরণের গুরুত্ব কতটুকু রয়েছে? সুন্নাহ হলো মানব জীবনের সবচেয়ে পালনীয় একটি ইবাদত, যেটা আপনি প্রতিটা মুহূর্ত 24 ঘন্টার মধ্যে আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনি মানে আমলের মধ্যে থাকতে পারবেন। আমরা কি সুন্নাহকে সহজভাবে বলতে পারি যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যেটা করতে বলেছেন পুরোটাই সুন্নাহ? পুরোটাই সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি নীতি দিয়ে গিয়েছেন সুন্নাহর মাধ্যমে। আপনি ঘুম থেকে উঠার পর থেকে উঠা থেকে শুরু করে
নিদ্রা যাওয়া পর্যন্ত, এবং নিদ্রিত অবস্থা আপনার সুন্নতের উপর আমল করতে পারবেন। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভিত্তিক আলোকিত রমজান। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছে আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভিত্তিক আলোকিত রমজানে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। মুফতি আরাফাত, আপনি বলছিলেন যে সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে। সুন্নাহ যেমন গুরুত্ব আছে, আমাদেরকে বিদআতটাকে বুঝতে হবে। জি, না হলে বর্তমান সমাজে আমাদের মধ্যে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে একটা ফিতনা চড়িয়ে দেওয়া হয়েছে বিদআত জি। বিদআত নামে। জি, সুন্নাহর আমলগুলা, মুস্তাহাব আমলগুলাকে আজকে তারা বিদআতে পরিণত করতেছে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করার উদ্দেশ্যে যে বিদআতের কথা বলেছিলেন, সেটা হলো এমন জিনিস যেটা ইসলামে কখনো ছিল না। যেমন আল্লাহ রাসূল এবং সাল্লাল্লাহু আলাইহি সেটা সাল্লাম বিভিন্ন সুন্নাহকে, ইবাদতকে বিলুপ্ত করে বিলুপ্ত দিবে। করে দিবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ইসলামের মধ্যে নতুন কয়েকটি ফিতনার আবির্ভাব হয়েছিল। যেমন ভণ্ড নবীদের আবির্ভাব, যেমন মুসাইলাতুল কাজ্জাব, শুজা, তারা নিজেদেরকে নবী দাবি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআত বলতে এগুলোকে ইঙ্গিত করেছিলেন। শুধু তাই না, এমন কিছু জিনিস আমাদের ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে থাকবে, যেমন জাকাত দিবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে গেল, তারা জাকাত দিতে অস্বীকার করছিলেন। এটা হলো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে কিছু মুসলমান তাদের ইসলাম ধর্ম ত্যাগ করে তারা ইহুদি খ্রিস্টানদের ধর্মগুলা তারা আঁকড়ে ধরতেছিল। আল্লাহ রাসূল এই সমস্ত বিদআতের কথা গুরুত্ব সহকারে বলে গিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু আমাদের যেমন মতো, আপনি আমার সাথে একমত হবেন, যেমন আমরা দেখতে পাই মাজার শরীফে আল্লাহ ওলিরা শুয়ে আছেন, যারা ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, যাদের অপরিসীম খেদমত রয়েছে এবং যাদের উসিলায় সারা বিশ্বে ইসলাম প্রচারিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই তাদের মাজারের পাশে কিছু লোক লাল শালু পরে, লম্বা লম্বা চুল রেখে তারা একদম এলোমেলো হয়ে বসে থাকেন। অনেকে দেখা যায় বিভিন্ন রকম দ্রব্য সেবন করেন, বিভিন্ন রকম তারা সেখানে নিষিদ্ধ জিনিস সেবন করেন। তো এগুলো তো সম্পূর্ণ বিদআতে সাইয়্যা এবং সেগুলো নিষিদ্ধ জিনিস। বিদআত আসলে বিদআত দুই প্রকার হতে পারে। প্রথমত বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা। জি, বিদআতে সাইয়্যা আবার আপনার দুভাবে হতে পারে। একটা হলো আপনার আমলের মাধ্যমে বিদআত, একটা হলো আকীদাগত বিদআত। জি, আপনার যদি আকীদাগত বিদআত থাকে তাহলে আপনি কাফের এবং ফাসিক। আর জি, আমলের মাধ্যমে যদি আপনার বিদআত প্রকাশিত হয়, সেটা হলে আপনি ফাসিক হবেন, বাট আপনি কাফের হবেন না। জি, এখন এই বিদআতকে আবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া শামিতে 255 নম্বর পৃষ্ঠাে উল্লেখ করেছেন বিদআত 5 প্রকার। জি, বিদআতে ওয়াজিবা, বিদআতে মুহররমা, বিদআতে মানদুবা, বিদআতে মাকরুহা, বিদআতে মুস্তাহাব্বা। যেমন বিদআতে ওয়াজিবা হলো নাহউ সরফের ইলম অর্জন করা, যাতে করে আপনি কোরআন হাদিস বুঝতে পারেন। আপনাকে এটা, এই বিদআত অর্জন করা আপনার জন্য ওয়াজিব। বিদআতে মুহররমা, হারাম বিদআত, আপনি যেটা বলতেছিলেন জি, যে মাজার শরীফের পাশে লাল শালু পরিহিত থাকে, মাজারকে ফাঁকা করে সেটা পানি পান করে ধুয়ে নিয়ত করে, এগুলো হলো বিদআতে মুহররমা, হারাম বিদআত। এটা আমলের নিষিদ্ধ। মাধ্যমে প্রকাশিত হয়, নিষিদ্ধ বিদআত। বিদআতে আপনার মাকরুহা, মাকরু বিদআত, যেমন মসজিদ আজকে দিনকাল চাকচিক্য হচ্ছে, সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে মসজিদগুলোতে, কিন্তু মুসল্লি হচ্ছে না, সেগুলো হলো বিদআতে মাকরুহা। বিদআতে মানদুবা, যেমন আমরা খাবার খাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এক তরকারি দিয়ে হয়তো খাবার খেতেন, কিন্তু আজকে 5টা 7টা 10টা আইটেম দিয়ে আমরা খাবার খাচ্ছি। এটা যেমন নিষিদ্ধ না, আবার এটা আপনার সওয়াবের কাজও না। আপনি 5 তরকারি দিয়ে খাবার খাবেন, এতে আপনার কোনো কিন্তু সওয়াব হবে না। আবার আপনি খেলেন না, এতে আপনার গুনাহ হবে না। এটা হলো বিদআতে মানদুবা। বিদআতে মুস্তাহাব্বা, যেমন আমরা কিয়াম করি, এটা হলো বিদআতে মুস্তাহাব্বা, করলে সওয়াব, না করলে গুনাহ নেই। তাহলে বিদআতকে আপনি ঢালাওভাবে বিদআতকে সাইয়্যা বলা যাবে না। কিছু বিদআত আছে বিদআতে হাসানা, কিছু বিদআত আছে বিদআতে সাইয়্যা। বিদআতে সাইয়্যা যদি আপনার আকীদাগত হয়, তাহলে আপনি পথভ্রষ্ট, কাফের এবং ফাসিক। আর যদি বিদআতে সাইয়্যা আমলের মাধ্যমে হয়, তাহলে সেটাকে বলা হয় বিদআত, আপনি ফাসিক হবেন কিন্তু আপনি কাফের হবেন। আপনি চমৎকার বলছেন মুফতি আলামিন হোসেন। এই সুন্নাহর কোনো প্রকারভেদ আছে কিনা? আলহামদুলিল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলের সুন্নাহর প্রকারভেদ আছে কিনা। হ্যাঁ, সুন্নাহ দুই প্রকার। ফিকহের কিতাবে এসছে সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে গায়রে মুআক্কাদা। এগুলো তো আমাদের যে সুন্নত নামাজের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি আরেকটি বিষয় খেয়াল করি যে দেখুন
যে রাসূলের যতগুলা বিধান আল্লাহ দিয়েছেন, এই প্রত্যেকটা বিধান কি সুন্নাতের ভিতরে পড়ছে না? ফরজ, অবশ্যই। ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, হ্যাঁ, এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীটাই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ। সেই সুন্নাহর ভেতর থেকেই আমরা কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা মানদুবা আমরা সেটা নির্ধারণ করে নিব ফোকাহায়ে কেরামদের মাধ্যমে। জি। আমি ঢালাওভাবে যে কোনো বিষয়কেই সুন্নাহ বলতে পারি না, জি। আবার ঢালাওভাবে নতুন একটা বিষয়কে আমি মানে বিদআত এটার বলতে পারবো না। ব্যাপক একটা অর্থ আছে সুন্নাহর। সুন্নাহর ব্যাপক অর্থ আছে জি, এবং সুন্নাহর গুরুত্ব রয়েছে। জি, দেখুন সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা আহলে কোরআন দাবি করে, তারা জি। সুন্নাহ মানতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে এদের ব্যাপারে সতর্ক করেছেন। এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে যে এক লোক আসনে হেলান দিয়ে বসে থাকবে, তার কাছে আমার সুন্নাহ যাবে, হাদিস যাবে, তখন সে বলবে যে কোরআন ছাড়া আমি কিছু মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রেখো এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূল নিয়ে এসেছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। তো রাসূলের কথা কাজ সবকিছুই তো সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে কারীমে ৩০তম পারায়, সূরা নাজমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, রাসূল আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথাই বলেননি। আল্লাহ রাসূল জবান মোবারকে যেটাই উম্মতকে নির্দেশ দিয়েছেন সেটা যদিও সুন্নাহ, কিন্তু পক্ষান্তরে পরোক্ষভাবে সেটি আল্লাহর নির্দেশ। রাসূলের কথা মানে আল্লাহর কথা, রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের সুন্নাহ মানলো সেজন্য আল্লাহকেই মানলো। তাহলে আমরা বুঝতে পারি যে এই আয়াত থেকে রাসূলের সুন্নাহকে খাটো করে দেখার, ছোট করে দেখার কোনো অবকাশ নেই যে আমি সুন্নাহ দাড়ি কেটে ফেললাম, আমি সুন্নাহ নামাজগুলো ছেড়ে দিলাম, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহকে ত্যাগ করলো ফাকাদ আবানি, সে আমাকে অস্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদ। আজকে ফিতনার জামানায় সুন্নাহকে উপেক্ষা করা হচ্ছে, খালি ফরজ নিয়ে বলে যে ফরজ নিয়ে আমরা শুধু থাকবো, সুন্নাহের প্রয়োজন নেই, শুধু ফরজ ওয়াজিব নিয়ে একদল আছে, সুন্নাহকে একদম ছেড়ে দিচ্ছে। আপনি মসজিদে গেলে দেখবেন যে রাসূলের সুন্নাহ টুপিটা অধিকাংশ মানুষের মাথায় নাই। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের এই বিপর্যয়ের সময় যে ব্যক্তি একটি মেসওয়াকের সুন্নাহ কিংবা একটি টুপির সুন্নাহ ধরে রাখবে, কিংবা একটি আতর কিংবা সুরমার সুন্নাহ হলেও যদি কেউ আঁকড়ে ধরে, তার আমলনামায় ১০০ শহীদের সওয়াব আল্লাহ দান করবেন, ফালাহু আজরুহু মিআতু শাহিদ। সুতরাং সুন্নাহ অবশ্যই গুরুত্বপূর্ণ, সুন্নাহকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রাসূলের সুন্নাহ কিন্তু পক্ষান্তরে ফরজের বিধান রাখে, কারণ মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহকে অনুসরণ করতে হলে অবশ্যই রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। তাই আমরা অবশ্যই সুন্নাহের দিকে যাব। আর আরেকটি বিষয়, মুস্তাহাব বিষয় ছাড়তে ছাড়তে সুন্নাহ ছাড়ার অভ্যাস হয়ে যায়, সুন্নাহ ছাড়তে ছাড়তে এমন একটি পর্যায়ে চলে আসে মানুষ ফরজ পরিত্যাগ করার মতো একটা তার মধ্যে আচরণ তৈরি হয়ে যায়, অভ্যাস তৈরি হয়ে যায়, যে ফরজ পর্যন্ত ছেড়ে দেয়। এই জন্য সুন্নাহটা হচ্ছে ইমানের রক্ষা কবচ। বান্দার অন্তরের মধ্যে ইমানটা থাকে, সেটি ফরজিয়ত, তার চতুর্দিকে সুন্নাহের বেড়া দিয়ে, পরিবেষ্টন দিয়ে সেই ফরজগুলোকে রক্ষা করা হয়। আরেকটি বিষয় যদি আমরা বলি যে সুন্নাহের গুরুত্ব আমাদের জীবনে কেমন, কিয়ামতের ময়দানে বান্দার ফরজগুলোকে আল্লাহ পাক আমল করবেন, ওজন করবেন। তো ফাইন ইনতাকাসা ফিহি, যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে সেখান থেকে কোনখান থেকে পূরণ করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার আমল নামায় তখন সুন্নাহ আমলগুলো, মুস্তাহাব আমলগুলো দেখা হবে। সেই মুস্তাহাব আমলগুলো দিয়ে ফরজ ইবাদতের ঘাটতিগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতে পূরণ করবেন। চমৎকার বলছেন। আমি তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছিলাম। রুহুল আমিন আরাফাত, আপনি যদি খুব সংক্ষেপে বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সুন্নত এবং বিদআত নিয়ে। সুন্নত হলো, যে শাইখ বলছিলেন, সুন্নত এটা আমলীয় বিষয়, আমাদের আমল করতেই হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে আমার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। আর বিদআত বর্জন করতে হবে আমাদেরকে। এই জন্য বিদআতে যদি আমরা সাইয়্যা করে ফেলি, আকীদাগত যদি আমাদের বিদআত থাকে, তাহলে আমাদের জন্য আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো মুক্তির পথ নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা। আর তাহলে আমাদেরকে বেশি বেশি করে আকীদাগত বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাঈল ৭২ ভাগে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, যার প্রত্যেকটি জাহান্নামে, ইল্লা মিল্লাত ওয়াহিদা,
শুধুমাত্র কেবলমাত্র একটি দল জান্নাতি হবে। তাহলে দল হবে ৭৩টি, জান্নাতি হবে একটি, ৭২ হবে জাহান্নাম। যে দলটি সুন্নাহকে অনুসরণ করত। আর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সে একটি দল কারা? আল্লাহ কালু রাসূল মাহিয়া বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে এবং আমার সাহাবাদের মত এবং পথের অনুসরণ করবে সে একটি দল হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা জান্নাতি দলের অনুসারী হবে। তাহলে আমাদেরকে অবশ্যই বিদআতের ব্যাপারে যেমন সচেতন থাকতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে, ঠিক তেমনি আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদের জন্য নিয়ে এসেছেন এবং যা তোমাদেরকে আদেশ করেছেন তা তোমরা ধরো, আঁকড়ে ধরো, আর যা থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছেন, বিরত থাকতে বলছেন, তা থেকে তোমরা বিরত থাকো। কেননা আল্লাহ রাসূল আপনাদের সাল্লাল্লাহু আলাইহি দুজনকে সাল্লাম অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুন্নাত এবং বিদআত সম্পর্কে আমাদের প্রত্যেকের সম্যক ধারণা থাকাটা অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ নবী আমাদের কি করতে বলেছেন আর কি করতে নিষেধ করেছেন এই সকল বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখতেই হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই। মনে রাখবেন, সুন্নাহ মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে যায় আর বিদআ রাসূল থেকে দূরে সরিয়ে দেয়। সুতরাং এই সুন্নাহ এবং বিদআ আমাদেরকে জেনে শুনে অবশ্যই আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে জীবন যাপন করার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই স্থানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বিজয় টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।